না যে আমার একটা কাবিননামা আছে আমার নামে, যে একটা কাবিননামা বের হয়েছে, আমার বিয়ে হয়েছে, এটা আমি নিজেই জানি না। যখন ওই ভদ্রলোক পোস্ট করলো, তারপরে আমি দেখতে পারলাম। দেখার পর আমি আমার লয়ারের সাথে কথা বললাম, কনসাল্ট করলাম। আমার আপু বললো যে যাও একটু তুমি কাজী অফিসে যাও, যে দেখো যে আসলে ঘটনাটা কি, কাগজটা কবে তৈরি করছে, আসলে কাজীটা আছে কিনা, তার কাছ থেকে জানতে পারবো। তো তাহলে যে কে বানাই নিয়ে গেছে ওনার কাছ থেকে। যখন আমি কাজী অফিসে যাই, যাওয়ার পর ওনাদেরকে জিজ্ঞাসা করি যে এই যে কাবিননামা, নিকানামা, এই নিকানামাটা কি আপনাদের এখান থেকে তৈরি হয়েছে? বলতেছে না, এটা তো আমাদের না। আমি বলছি ঠিকানা তো আপনাদের। ঠিকানা আমাদের, কিন্তু সিগনেচার যে করছে, সই যে করছে, যে কাজী, উনি আমার বাবা। এটা আপনারা একটা ইন্টারভিউতেও দেখছেন, সেখানে বলতেছে উনি আমার বাবা 2 বছর আগে মারা গেছে, 2020 সালে মারা গেছে। তাহলে উনি কিভাবে 2022 সালে এসে আপনাদের বিয়ে পড়াবে? তখন আমি একটা কাগজে লিখিত নিয়ে চলে আসি যে এটা নথিনামাটা ওনাদের অফিসের না। সামনে যেহেতু ঈদ, সেজন্য আমাদের প্রিন্স কার্ড সেলুনে অনেক প্রকার অফার আছে, অনেক প্যাকেজ আছে। আর এই কয়দিন আসতে পারি নাই, জানেন আমার একটা ঝামেলা হয়েছে, অনেকেই দেখছেন। আসলে মহামান্য আদালত আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে জামিন দিয়েছেন। জামিন পাওয়ার পর এখন আবার আজকে প্রথম আমি সেলুনে আসছি। আর সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই। আমার জীবনে যা ঘটে গেছে পিছনে, অতীত ভুলে যেতে হয়। অতীত মানে অন্ধকার, পিছনে সবকিছু অন্ধকার। সামনে আগাতে চাই, আমি নতুন করে বাঁচতে চাই, নতুন করে নিজেকে তৈরি করতে চাই। আপনাদের সাপোর্ট পেলে, আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। এখন আমি প্রিন্স কার্ড সেলুনে আছি। এইটাই হচ্ছে আমার এখন স্ট্যাটাস। মাতৃত্ব ভুলের ঊর্ধ্বে মানুষ। জীবনে অনেক ভুল করছি, ভুলের কারণে কিন্তু অনেক মাসুল দিয়েছি, অনেক খেসারত দিয়েছি। আর ভুল করতে চাই না। যতটুকু পারি রাস্তা দেখে দেখে চলবো। আপনারা সাপোর্ট করবেন। আমি যদি কোনো ভুল পথে চলে যাই, আপনারা অবশ্যই গাইড করবেন আমাকে। অ্যাজ এ ছোট ভাই, ভাতিজা, যাই মনে করেন আপনারা সবাই আমাকে গাইড করবেন। আমি মনে করি আপনারা যদি আমাকে গাইড করেন, বাংলাদেশে ভালো কিছু করতে পারবো। আমি ডান্স করতে পারি, অ্যাক্টিং করতে পারি, সবকিছু পারি। মানে প্রপার 100% পারি সেটা বলছি না, পারি। আমাকে যদি আরো কেউ কোরিওগ্রাফার করে, গ্রুমিং করে, আরো ভালো হবে, আরো ভালো করবো ইনশাল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট করবেন। না, আসলে এতদিন যা ছিল আমার জন্য সবই তো নাটকীয় ছিল। যতগুলো ঘটনা শুনতেন সবকিছুই নাটকীয় ছিল। আর যে কিবরিয়া ভাইয়ের শোতে আমি 1 ঘন্টার একটা শোতে কিন্তু পুরো লাইফটা, পুরো একটা জীবন কাহিনী যেটা ছিল আমার, যতটুকু সম্ভব হয়েছে সারমর্ম আমি তুলে ধরছি। ওইটাই আমার জীবনের কাহিনী। এর মাঝখানে যেগুলা বলতেছে বা আরো অনেকে বলতেছে মিথ্যা বানোয়ার কথাবার্তা, এগুলো শুধুমাত্র হচ্ছে মানুষকে ট্র্যাপে ফেলানোর জন্য, বিপদে ফেলানোর জন্য তৈরি করতেছে সব ঘটনা, গল্প। এগুলো সবই কাল্পনিক, এগুলো বাস্তব না। আমার যে বিয়ে হয়েছে, কাবিন বের করছে, এগুলো পুরোটাই ফেক, এগুলা রিয়েল না। জানি না যে আমার একটা কাবিননামা আছে আমার নামে, যে একটা কাবিননামা বের হয়েছে, আমার বিয়ে হয়েছে, এটা আমি নিজেই জানি না। যখন ওই ভদ্রলোক পোস্ট করলো, তারপরে আমি দেখতে পারলাম। দেখার পর আমি আমার লয়ারের সাথে কথা বললাম, কনসাল্ট করলাম। আমার আপু বললো যে যাও একটু তুমি কাজী অফিসে যাও, যে দেখো যে আসলে ঘটনাটা কি, কাগজটা কবে তৈরি করছে, আসলে কাজীটা আছে কিনা, তার কাছ থেকে জানতে পারবো। তো তাহলে যে কে বানাই নিয়ে গেছে ওনার কাছ থেকে। যখন আমি কাজী অফিসে যাই, যাওয়ার পর ওনাদেরকে জিজ্ঞাসা করি যে এই যে কাবিননামা, নিকানামা, এই নিকানামাটা কি আপনাদের এখান থেকে তৈরি হয়েছে? বলতেছে না, এটা তো আমাদের না। আমি বলছি ঠিকানা তো আপনাদের। ঠিকানা আমাদের, কিন্তু সিগনেচার যে করছে, সই যে করছে, যে কাজী, উনি আমার বাবা। এটা আপনারা একটা ইন্টারভিউতেও দেখছেন, সেখানে বলতেছে উনি আমার বাবা 2 বছর আগে মারা গেছে, 2020 সালে মারা গেছে। তাহলে উনি কিভাবে 2022 সালে এসে আপনাদের বিয়ে পড়াবে? তখন আমি একটা কাগজে লিখিত নিয়ে চলে আসছি যে এটা নথিনামাটা ওনাদের অফিসের না। ফোন করতে পারে, আপনারা যেই শাস্তি দিবেন আমাকে, আমি মাথা পেতে নিব। এগুলো ফেক, এতগুলো না। আমার 2004 সালে 1 জুলাই হচ্ছে দুইটা বার্থ সার্টিফিকেট যেগুলো থাকে, এগুলো একটু থাকেই উল্টা পাল্টা থাকে, একটু এক্সচেঞ্জ করতে হয়। বাংলাদেশে এটা নর্মাল বিষয়। অনেকেরই সমস্যা, অনেকের এনআইডি কার্ডেও সমস্যা হয়, পাসপোর্টের সমস্যা হয়। সো এগুলা আমি মনে করি যে নর্মাল বিষয়। আমার কাছে সমস্যা হয়েছে, আমি চেঞ্জ করে নিছি, দ্যাটস ইট। কিন্তু ওইটা নিয়ে তো আর অন্য কিছু জাজ করা যায় না। আমি তো আর কখনো জাল সার্টিফিকেট তৈরি করতেছি না বা জাল কাবিননামা বের করি না। আমি এইসব কাজে নাই। আমি এসব জিনিস কমই বুঝি। আমি আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল, অনেক শ্রদ্ধা জানাই, আইনকে অনেক সম্মান করি। আইন যা করবে ভালো করবে। আমি মনে করি এখন বাংলাদেশ আইনের হাতে আমার ব্রাইট ফিউচারটা। আমার ফিউচারটা পুরোটাই এখন বাংলাদেশ আইনের উপর। ওনারা সঠিক চিন্তা ভাবনা করবে এন্ড আমার লাইফটা সুন্দর করে গুছিয়ে দিবে। আমি মানি ভালো একটা বিচার পাবো আদালত থেকে, এন্ড আমার লাইফটা আমি আবার সুন্দর করে কাটাতে পারবো, সুন্দর করে শুরু করতে পারবো, আপনারা যদি সাপোর্ট করেন আমার। আমি এখন আপাতত কোনো কাজ করছি না, আমার পেজটাতেও একটু সমস্যা হচ্ছে, পেজটাতেও কাজ করতে পারতেছি না, আর অন্যান্য জায়গায় যেগুলো আছে কাজ করতে পারতেছি না। আপাতত আমি এখন আমার প্রিন্স কার্ড সেলুনে আছি, যেহেতু কোরবানি ঈদ সামনে। সময় দিব আমার ফ্যান ফলোয়ার যারা আছে, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, যারা সার্ভিস নিতে চায়, তারা সবাই চলে আসবেন আমার প্রিন্স কার্ড সেলুনে। বেস্ট অফ বেস্ট সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করবো আমরা। খুশি হবেন ইনশাল্লাহ।